আজ ঘরে ঘরে রোগ। রোগ থেকে কিভাবে বেরোবো আমরা জানি না, কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমরা সবাই জানার চেষ্টা করি, রোগ থেকে সুস্থ হব তো? রোগ যন্ত্রণা যে পায় সেই জানে রোগ যন্ত্রণার কি কষ্ট। রোগ সেটা হোক না সামান্য ছোট্ট রোগ, পাতলা পায়খানা, তাতেও কিন্তু সবাই ত্রাহিমাম ত্রাহিমাম করে যে কিভাবে আমি রোগ থেকে মুক্তি পাবো। আচ্ছা, এই রোগগুলো কি আমাদের শরীরে হঠাৎ করে আসে? রোগ আসার আগে কি শরীর আমাদের কোন রকম সতর্কতা জানান দেয়? আপনি কি জানেন যে আমাদের শরীর কখনো হঠাৎ করে অসুস্থ হয়ই না? রোগ আসার আগে শরীর আমাদের বারবার, একবার না হাজার বার সংকেত দেয়, কিন্তু আমরা সেগুলো বুঝে উঠতে পারি না, বা তার গুরুত্ব দিই না, বা আমরা সেগুলো অনেকে জানি না সংকেতটা কি। ঘন্টার আওয়াজ মন্দিরেও বাজে, ফায়ার ব্রিগেডেও বাজে। আমাদের চিহ্নিত হয় যে ঘন্টার আওয়াজটা কি রিদমে বাজলে সেটা ফায়ার ব্রিগেডের আর কোনটা ঘন্টা। তফাৎটা শুধু শিক্ষা। ঘন্টা আমরা সবাই জানি, ঘন্টা বাজে, ঘন্টার আওয়াজ কিরকম আমরা সবাই জানি, কিন্তু কোন ঘন্টা মন্দিরের আর কোন ঘন্টা ফায়ার ব্রিগেডের, এটাই তো আসল জ্ঞান। আজ আমরা দেখব যে কিভাবে শরীর আমাদের সতর্ক করে, ঠিক ওই ফায়ার ব্রিগেডের ঘন্টার মতো। আর তার জন্য আমাদের তখন কি করা উচিত, দুটো একসঙ্গে বলবো। শুধু সমস্যা নয়, সমাধানও সঙ্গে নিয়ে বলবো। তাহলে চলুন শুরু করা যাক যে শরীর আমাদের কি কি সংকেত দেয় বড় বড় রোগ আসার আগে থেকে। সংকেত নাম্বার 1, অর্থাৎ প্রথম সংকেত, ঘুম ও শক্তির পরিবর্তন। যদি আপনি দেখেন সকালে ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগছে, মনোযোগ ধরে রাখতে পারছেন না, সারাদিন ভারী ভারী লাগছে, মনে আনন্দ নেই, তাহলে বুঝে নিন আপনার শরীর বিশ্রাম চাচ্ছে। তখন কি করণীয়? পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা, অন্তত একবেলা হালকা খাবার দিন। বিজ্ঞানের রিসার্চও কিন্তু তাই বলছে। দ্বিতীয় সংকেত, জিভ আর মুখের গন্ধ। সকালে জিভ ভারী, জিভের উপরে সাদা দাগ, হলদেটে দাগ, এগুলো যদি হয়, এটা টক্সিন জমার প্রাথমিক চিহ্ন। জিভটা আয়না এরকম নিজে দেখা উচিত। দেখবেন জিভের উপরে পুরো সাদা একটা চটের মতো আস্তরণ। সুস্থ মানুষের জিভ হবে গোলাপের পাপড়ির ন্যায় কোমল এবং গোলাপি কালারের। তা জিভের উপরে সাদা দাগ মানেই আপনাকে শরীর জানান দিচ্ছে যে আপনার শরীরে টক্সিন জমছে। মুখে দুর্গন্ধ, মুখ শুকিয়ে যাওয়া, লিভার ও পাচনতন্ত্র দুর্বল হচ্ছে তার লক্ষণ। অতএব কি করণীয়? সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস গরম জল, তাতে লেবু, অথবা রাতে শোয়ার সময় ত্রিফলা খান, যাতে শরীর ঠিক মতো টক্সিন রিলিজ করতে পারে। বিভিন্ন রকম শরীরকে ডিটক্স করার পদ্ধতি আছে, আমার চ্যানেলেই আছে, সেগুলো জানার আর শেখার চেষ্টা করুন। নিজে নিজে ঘরে বসে অনেক রকম পদ্ধতিতে শরীরকে ডিটক্স করা যায়। তৃতীয় সংকেত, ত্বক ও চোখের পরিবর্তন। ত্বক রুক্ষ হয়ে যাওয়া, চোখ লাল হওয়া, ঘোলা হওয়া, লিভার, কিডনি বা রক্ত পরিষ্কারক অঙ্গগুলো চাপের মধ্যে আছে সেটা জানান দিচ্ছে। কি করণীয়?
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন, আর বেশি করে কাঁচা ফল মূল সবজি, প্রাকৃতিক সজীব খাবার বেশি করে খান। চতুর্থ সংকেত, মন খারাপ, মনের উদ্বেগ, অস্থিরতা। আমাদের মানসিক অবস্থা শরীরের সবচেয়ে কিন্তু গভীর সংকেত। বিনা কারণে রাগ, বিনা কারণে ভয়, উদ্বেগ, এগুলো হরমোনের ভারসাম্য নষ্টের ইঙ্গিত। করণীয় কি? প্রাকৃতিক ভাবে প্রকৃতিতে সময় কাটান, খালি পায়ে ভোরবেলা মাটিতে হাঁটুন, সানলাইট গায়ে লাগান, স্ক্রিন টাইম অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, টিভিতে সময় কমান, গভীর শ্বাস নেওয়ার অভ্যাস অর্থাৎ প্রাণায়াম করুন, আর প্রকৃতির দেয়া খাবার খান। মানুষের তৈরি, ফ্যাক্টরিতে তৈরি, আধুনিক বিজ্ঞানের তৈরি খাবার থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখুন। এবার আসছি পঞ্চম এবং শেষ সংকেত, হজমের সমস্যা ও ক্ষুধার পরিবর্তন। হঠাৎ ক্ষুধা কমে যাওয়া, গ্যাস, অম্বল, পেট ভার, বা হঠাৎ ক্ষুধা খুব বেড়ে যাওয়া। সবাই বলে যে তোমার ডাইজেস্টিভ সিস্টেম ক্লান্ত হয়ে পড়েছে, তার বিশ্রাম চাই। করণীয় কি? সবার প্রথম, রাতের খাবার হালকা করুন, অর্থাৎ যত পারেন কম খান। হালকা খাবার বলতে প্রকৃতির তৈরি খাবার, যে খাবার সহজে হজম হয়, শরীরকে হজম করার জন্য কোনো এনার্জি লস করতে হয় না। শরীর যদি খাবারের প্রতি এনার্জি লস করতে থাকে, তাহলে সে শরীরের রিপেয়ারিং পারপাসে এনার্জি লাগাতেই পারবে না। প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কুকড ফুড ডাইজেস্ট করতে আমাদের শরীরের প্রচুর সময় লাগে এবং প্রচন্ড পরিশ্রম করতে হয়। শরীর পাওয়া, এনার্জি পাওয়া তো দূরের কথা, তাকে এনার্জি খরচা করতে হয়। এটা হচ্ছে প্রসেস ফুডের মজা। অর্থাৎ কি করণীয়? রাতে ঘুমাতে যাওয়ার অন্ততপক্ষে 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন। তাহলে কি হবে? স্টমাক খালি হয়ে গেল, শরীর অন্ততপক্ষে ঘুমানোর সময় সে আপনাকে পুনর্নির্মাণের সময় দিতে পারবে। আর আমরা কি করছি? খেয়ে দিয়েই ঘুমাতে যাচ্ছি, ফলে কি হচ্ছে? ঘুমানোর পরেও শরীর ডাইজেশনের পিছনে লেগে আছে, রিপেয়ারিং এর পিছনে শরীর লাগছে না, ফলে রিপেয়ারিং এর কাজ পেন্ডিং থাকতে থাকতে আমরা কিন্তু অসুস্থতার দিকে ক্রমশ এগিয়ে চলেছি। তাহলে এতক্ষণ কি বোঝা গেল? এই যে সংকেতগুলো একটু বিশ্লেষণ করুন না। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল তো চিকিৎসার চ্যানেল নয়। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের দর্শকরা জানেন যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সবসময় মানুষকে শেখায় কি করলে আমরা অসুস্থ হবই না। আজকের আলোচনাতে নিশ্চয়ই বুঝতে পারলেন, রোগ কখনোই হঠাৎ আসে না। প্রকৃতি সবসময় আগে আমাদের জানান দেয় আমি ভারসাম্য হারাচ্ছি। তুমি যদি সময় মতো শরীরের সব ভাষা বুঝে নিতে পারো, তাহলে অনেক রোগ তোমাকে স্পর্শও করতে পারবে না। এটা হলো আসল কথা, সুস্থ থাকার আসল রহস্য। মনে রাখতে হবে যে শরীর আমাদের শত্রু নয়, এটা আমাদের শিক্ষক। এর সংকেতগুলো ভালোবাসা দিয়ে শোনার চেষ্টা করতে হবে। আমরা শরীরের সংকেত কি করি? ওষুধ দিয়ে ধামাচাপা দিই, আর এটাই হয়ে যায় বড় রোগের কারণ। আমরা যদি শরীরের এই সংকেতগুলোকে ভালোবাসার সঙ্গে, যদি একটা বাচ্চার কথা যেভাবে আমরা শুনি, শরীরের কথাও যদি আমরা সেভাবে শুনি, তাহলে স্বাস্থ্য আমাদের সঙ্গী হবে, স্বাস্থ্য আমাদের সঙ্গে থাকবে সারা জীবন। আর পৃথিবীতে আমার বলতে তো এই শরীরটা, এই শরীরটা সুস্থ থাকলে তবেই না এই প্রকৃতি, এই পৃথিবী, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, পরিবেশ পরিজন, পৃথিবী
আমি না থাকলে আমার কাছে কোনো মূল্যই নেই এগুলোর। আর শরীরে যদি যন্ত্রণা হয় তখন দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। তাহলে শরীরের আসল রহস্যই তো সুস্থতার মধ্যে। আর সেই সুস্থতা কিন্তু ভগবানের ডিজাইন করা আমাদের শরীর এমন ভাবে তৈরি যে বড় রোগ কেন, সামান্য একটু পাতলা পায়খানা আসার আগেও শরীর জানান দেয়। খাওয়ার সময় মন একবার হলে বলে এগুলো খাস না, আমার ভালো লাগছে না, টেস্ট নেই, তবু আমরা খেতে হয় তাই খাই, লোকে বলে তাই খাই, খাওয়ার ইচ্ছা নেই তাও খাচ্ছি। এইগুলো আমাদের রোগের কারণ হয়। অর্থাৎ শরীরের ভাষা বুঝুন, শরীরের ভাষা শিখুন। শরীর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আপনার জন্য। আপনার শরীরই সবচেয়ে বড় ডাক্তার। আপনাকে অসুস্থ করেছে আপনার শরীর, আর আপনাকে সুস্থ করতে পারে আপনার শরীর। আপনি কি পারেন? শুধু শরীরের ভাষা বোঝার চেষ্টা করুন আর তার ভাষা মানার চেষ্টা করুন। রোগ আসার আগেই তাকে বিদায় দিন। এটাই ছিল আজকের বিষয়বস্তু। আমি আমার অন্তরের আবেগ থেকে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম। কতটা ভালো লাগলো আমি জানি না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। যারা বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছে আমার মনে হয় তাদের এই ভিডিওটা অনেক কাজে দেবে। নমস্কার।